হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি শ্রেয়সী আবারও কিন্তু চলে এসেছি দুটো খুঁটি পুজোর ভিডিও নিয়ে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাঁকারায় স্ট্রিটে, যেটা রয়েছে অঙ্কুর দত্ত লেনের সংযোগস্থল। আর এখানেই 51 পল্লী সার্বজনীন শ্রী শ্রী ওম শারদীয়া পূজা সমিতির দুর্গাপুজোর খুঁটি পুজো হতে চলেছে। 2025-এ 51 পল্লী সার্বজনীনের যে দুর্গাপুজো, সেটা 58তম বর্ষতে পদার্পণ করেছে। দুর্গাপুজোর যে খুঁটি, সেই খুঁটিটা এখানে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদের বলে রাখি, নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কিন্তু চাঁদনি। এখন এখানে বসে আছেন দুজন সাথে অভিনেত্রী রয়েছেন আমার সাথে, এবং হালফিলার বলরাম কাণ্ড আমরা প্রত্যেকেই জানি ভীষণ জনপ্রিয় হয়েছে সব মিলিয়ে। আচ্ছা, প্রথমে একটা কথা জিজ্ঞেস করছি, দুজনকে জিজ্ঞেস করছি যে পুজোটা ছোটোবেলাতে পুজো কাটিয়েছেন, এখন বড় হয়েছেন, তো কেমনভাবে এনজয় করেন আপনারা পুজোটা? এক এক করে যাবো। হ্যাঁ, আপনি কেমনভাবে এনজয় করেন? পুজো বলতে আমাদের বাঙালিদের একটা থ্রিলিং কাজ করে, থ্রিল হয়, আমাদের একটা ইমোশনস, আমাদের ভালোবাসা সবটাই। আফটারঅল আমরা কলকাতাবাসী, আমরা বাঙালি। দুর্গা পুজো হচ্ছে আমাদের কাছে অন্যতম একটা উৎসব। তো সেই জায়গা থেকে যখন ছোট ছিলাম, ছোটবেলাটা বেশি ভালো ছিল। নতুন নতুন জামা, 4 দিনে 4টা জামা, নতুন নতুন প্রেমে পড়া, নতুন, হ্যাঁ, পুজোর প্রেম বলে তো আমি নিজেও প্রচুরবার পুজোর প্রেম, যতবার পুজো মণ্ডপে যেতাম নতুন নতুন প্রেমে পড়েছি। কিন্তু এটা ছোটোবেলাটাই ভালো ছিল। আমরা যেন কোথাও না কোথাও ছোটোবেলাটাকে হারিয়ে ফেলেছি। আর এখন বড় হয়ে না, সেই ম্যাচুরিটিটা আসার পরে মনে হয়েছে যে এখন আমরা সত্যি বড়। আর যেহেতু আমরা বিনোদন জগতে আছি, তো আমাদের এখন পুজোতে ওই আর 5 জনের মতো আমরা সেভাবে আর এনজয় করতে পারি না। এখন তো ইনভাইট হয়ে, মানে ইনভিটেশনেই যেতে হয়। তো সেই জায়গা থেকে সত্যি আগের পুজোটাই অনেক ভালো ছিল। এখনের পুজো হচ্ছে খুব শেকি হয়ে গেছে, খুব শো অফ বেশি হয় পুজোতে। এখন দুর্গা পুজো মানে একটু শো অফ করবো, কি কটা ইনভিটেশন হলো, বা কোথায় ইনভাইট করলো, কটা গেস্ট হলো, কটা মিডিয়া কভারেজ হলো, সেগুলোতে বেশি কনসেন্ট্রেট করি আমরা। যেহেতু আমরা বিনোদন জগতে আছি, তো বিনোদনটাই আমাদের কাছে 1 নম্বর। তো কোনো ছোটবেলাটাই ভালো ছিল। তোমার এখানে এসে কেমন লাগছে? আমার এখানে এসে ভীষণ ভালো লাগছে যে রথ টানলেই তো মায়ের আগমন হয়। তো রথের পরেই পুজোর প্রস্তুতিতে যখন মায়ের আগমনের প্রথমেই যখন আমি এখানে সাক্ষী হতে পেরেছি, আই এম ব্লেসড। থ্যাংক ইউ সো মাচ। এবার একটু তোমার কাছে এলাম। প্রথমেই তোমাকে ধন্যবাদ দারুণ একটা হেয়ার স্টাইলিংয়ের জন্য, মানে দারুণ লাগছে। আমি বিশেষ স্টাইলিস্ট ভালোবাসি। তোমার কেমন লাগছে পুজোটা এনজয়? হ্যাঁ, বলছি তোমার পুজোটা কেমন লাগে? এই যে পুজো ছোটবেলায় একটা হারিয়ে যাওয়া পুজো, তারপর বড় হয়েছে, এই দুটো পার্থক্য তোমার কেমন লাগে? একটা জিনিসও শুধু হারায়নি, সেটা হলো আমাদের কাশবন, আমাদের মাটির স্নিগ্ধ গন্ধ, প্রত্যেকটা জায়গায় গিয়ে ভোগ খাওয়া। এই 3টে জিনিস এখনও পাল্টায়নি। আর অষ্টমীতে শাড়ি পরা, সেই টিনেজ থেকে বয়স্ক, এই দিন আমাদেরকে শাড়ি। আচ্ছা, একটা কথা বলি, এখনো তো তোমরা খুব ব্যস্ত, কিন্তু পুজোর সময় যদি দেখো কোথাও খিচুড়ি দিচ্ছে, লাইনে দাও। বাবা, লম্বা লাইন হলে পরে একটু মনে হয় একটু দিন। হ্যাঁ, আমরা বন্ধুদের সাথে আর ফ্যামিলির সাথে কাটানো পুজোটাই বেশি ভালো লাগে। কিন্তু এই যে উনি বললেন যে এখন ইনভাইটের ওপরে পুজোটা ক্লাস হয়ে গেছে, কিন্তু তাও সন্ধেবেলাটা ফ্যামিলির সাথেই আমি করি। একটু দুজনকেই বলছি, তোমরা একটু দর্শককে কি বলতে চাও? দর্শককে বলবো, পুজো এসে গেছে, মানে মোটামুটি আর বেশি দিন নেই। আমরা অলরেডি এনজয় করতে শুরু করে দিয়েছি, শপিং তো চলছেই। তো সেই জায়গা থেকে প্রস্তুতিও আমাদের তুঙ্গে, আপনাদেরও তুঙ্গে আশা করি। তো আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ শারদীয়া সকলকে আগামী মানে অ্যাডভান্সলি আমি উইশ করলাম। থ্যাংক ইউ সো মাচ। তুমি কি বলতে চাও? এটাই চাই যে
আমরা যতই মডার্ন হই, আমাকে দেখে তো এরকমই চাকচমক মনে হচ্ছে, কিন্তু প্রত্যেকটা বাড়ির বাচ্চাকে যেন আমরা আমাদের ট্র্যাডিশন, আমাদের সাংস্কৃতিক বা আমাদের পুজোর যেখান থেকে খুঁটি পুজোটা আরম্ভ হয়েছে 1990 সালে আমাদের বাগবাজার বা বলুন ওইদিকে হাতিবাগান, ওখান থেকে শোভাবাজার থেকে আরম্ভ হয়, তারপরে এটা এখন এত ফেমাস হয়ে গেছে। এইসব হিস্ট্রি যেন আমরা তাদেরকে অবশ্যই জানাই, আর এটা নিয়ে যেন আমরা নিতে থাকি। 51 পল্লী সর্বজনীন শ্রী শ্রী ওম শারদীয়া পুজো সমিতির খুঁটি পুজোর থেকে কিন্তু চলে গেছিলাম কুমারটুলি সর্বজনীন দুর্গাপুজোর খুঁটি পুজোতে। এবছর কুমারটুলি সর্বজনীন 95তম বর্ষতে পদার্পণ করেছেন। 95তম বর্ষতে কুমারটুলি সর্বজনীন দুর্গাপূজার সমগ্র সৃজনে রয়েছেন দেবজ্যোতি জানা মহাশয়। মাতৃরূপায়ণে রয়েছেন শিল্পী দীপঙ্কর পাল মহাশয় এবং আলোকসজ্জায় রয়েছেন দীপঙ্কর দে মহাশয়। কুমারটুলিতে এই মুহূর্তে কিন্তু দুর্গাপুজোর খুঁটি প্রতিস্থাপন করা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এ বছরে কুমারটুলি সর্বজনীন দুর্গাপুজোর প্রতিমা সম্পর্কে শিল্পী দীপঙ্কর পাল মহাশয়ের থেকে কিছু জেনে নেওয়া যাক। এই মুহূর্তে কুমারটুলির দীপঙ্কর পালকে চেনে না আমার মনে হয় এমন মানুষ খুব কমই আছে, বিশেষ করে যারা পুজো প্রেমী। এবং ঘরের ছেলের হাতে ঘরেই আবার প্রতিমা তৈরি হচ্ছে, অর্থাৎ কুমারটুলির দীপঙ্কর পালের হাতে কুমারটুলি সার্বজনীনের প্রতিমা। দীপঙ্কর, তোমার কেমন লাগছে আমাকে খালি একটুখানি বলো। দেখুন, কুমারটুলি সার্বজনীনের প্রতিমা করার ইচ্ছে অনেক ছোটোবেলা থেকে, তো সেটা বলতে পারেন আজকে আমার একটা ইচ্ছে পূরণের দিন, যেটা 95তম বর্ষের দুর্গা প্রতিমা করার সুযোগ পেয়েছি। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তো এই যে প্ল্যানটা, মানে এখানে তো একটা আলাদা টেনশন থাকবেই, কারণ ঘরে মানে তুমি চন্দননগর থেকে শুরু করে কলকাতা উত্তর দক্ষিণ দুটোই কাঁপিয়ে দিয়েছো, কিন্তু ঘরের পুজোতে মনে হয় টেনশনটা একটু বেশি থাকে। হ্যাঁ, নিশ্চয়ই, কারণ আমাদের এখানে সকলেই শিল্পীদের বসবাস, সকল শিল্পীর চোখ থাকবে আমার ওপর যে কী কাজটা করতে চলেছে দীপঙ্কর এবছর কুমারটুলি সার্বজনীন। তাহলে তোমার চ্যালেঞ্জটা কী থাকছে এবারে? চেষ্টা করব, বলবো না যে আমি খুব ভালো কিছু করব, আমি চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব যে আমার নিজের ঘরের পুজোর কাছে একদম অন্যরকমভাবে নতুনত্ব কিছু করে। কুমারটুলি সার্বজনীন মানে ঐতিহ্য আর আভিজাত্য, তো আমরা কি সেই ছাপটাই পাবো এবার পুজোতে থাকবে? দেখুন, এবছর হ্যাঁ সেই নিশ্চয়ই সাবেকির ছোঁয়া থাকবে, কিন্তু থিম রিলেটেড, সবটাই থিম রিলেটেড। এই কুমারটুলি ছাড়াও আমি দীপঙ্করকে একটা প্রশ্ন করবো একটু অফবিট, যে এবারে কটা? সেটা এখন বলবো না, সেটা পুজো মণ্ডপেই দেখা যাবে। মানে উত্তর দক্ষিণ সবই ছড়িয়ে রয়েছে কি? মোটামুটি, তবে সাউথের দিকে বছর একটু কম, মোটামুটি আছে। আমাদের ইউটিউবারদের পক্ষ থেকে রইল তোমার প্রতি আগাম শুভেচ্ছা। এই মুহূর্তে আমাদের সামনে রয়েছেন দেবজ্যোতি জানা মহাশয়। কুমারটুলির থিম সম্পর্কে দাদার থেকে কিছু জেনে নেওয়া যাক। দেবজ্যোতিদার পরিচয় তো দেবজ্যোতিদার সাথে আমাদের ইউটিউবারদের আজকে নয়, বহুদিনের। তো দেবজ্যোতিদা সবসময় উত্তরেই পড়ে থাকে। দেবজ্যোতিদা, দক্ষিণের হয়ে উত্তরের পুজো কেমন লাগে তোমার? এটা তো আমার ঘর হয়ে গেছে উত্তরটা, শুধু বাড়িটাই নেই। মানে বিগত 2017 থেকে তো উত্তরেই কাজ করে যাচ্ছে, এটা আমার কাছে নতুন কিছু না। আচ্ছা, এই যে তুমি কখনো আহিরটোলা কখনো কুমোরটুলি, মানে উত্তর কলকাতার যত ঐতিহ্য আর আভিজাত্যের পুজোগুলো আমি দেখেছি সব তোমার হাতে, তো এই জায়গাটা যদি একটুখানি বলো আমাদেরকে। দেখো, যদি কম্পেয়ার করো উত্তর কলকাতা দক্ষিণ কলকাতার মধ্যে, অবশ্যই সেটা তাহলে উত্তর কলকাতা এগিয়ে থাকবে, কারণ এখানে সেই ঐতিহ্যগুলো এখনও রয়েছে, যেটা দক্ষিণ কলকাতায় আস্তে আস্তে সেই ঐতিহ্যগুলো হারিয়ে গিয়ে ফ্ল্যাট বা নতুনত্বর ছোঁয়া চলে এসছে। সেই জন্য এখানে অনেক রকম করার স্কোপও থাকে, মানে এখানে সেই ঐতিহ্যটাকে বহন করারও জায়গা আছে, সেইটাকেই বহন করে চলেছে। দেবজ্যোতি, একটু কি আমরা হিন্টস পেতে পারি? মানে বলছিলাম ওটা বলো, মানে এবারে কি হতে যাচ্ছে একটা এই ছোট্ট একটুখানি ক্লুটা। দেখো, আমার যে ধরনের পুজো তোমরা দেখে এসছো, এবারের পুজোটা একটু অন্যরকম করছে। যেহেতু কুমোরটুলি সার্বজনীন তোমার প্রায় 100 বর্ষের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে, তো সেই রকম কিছু ভাবনা রেখেই কাজটাকে করা হয়। এবং এই পুজোগুলোকে ঘিরে একসময় তো প্রচুর মনীষীরা যুক্ত ছিলেন এই পুজোতে, সেগুলো তো মাথায় তো প্রায় রাখতেই হচ্ছে। তার সাথে তুমি যেখানে পুজো করছো এটা চ্যালেঞ্জিং, এটা কিন্তু শিল্পীদের আতুর ঘর। সেই শিল্পীদের আতুর ঘরে এসে তোমার কতটা চ্যালেঞ্জ এবং কতটা টেনশন?
দুটোই আছে, চ্যালেঞ্জও আছে, টেনশনও আছে। কারণ আতুর ঘরে সেই জায়গায় এখানে অনেক স্বনামধন্য শিল্পীরা কাজ করে গেছে আমার আগে, তো তাদের একটা কাজের ধারা রয়েছে, সেই ধারাটাকে বহন করাটাই আমার কাছে চ্যালেঞ্জ। খুব ভালো থেকো দেবজ্যোতিদা। তো আমাদের ইউটিউবার্সের পক্ষ থেকে তোমাকে শারদীয়ার আগাম শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম দুটো দুর্গাপুজোর খুঁটি পুজো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা।